আমরা শুনতেছি যে আগামী 28 তারিখে এটা ফ্লোয়িং লোডিং হবে এবং ফার্স্ট ইউনিট শুরু হবে, কারেন্ট উৎপাদন শুরু হবে। কিন্তু আশায় বুক বাঁধি রয়েছে, কিন্তু আগামীতে যাতে 28 তারিখে শুরু হয় এই আশায় আমরা প্রত্যাশা করি। এবং আগামীতে 28 তারিখে হলে দেখা দেশের স্বস্তি ফিরে আসবে। কারেন্টের জন্য মিল কারখানা ইত্যাদি ইত্যাদি সব বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে। আমরা আশা করি আগামী 28 তারিখে যেন এই ফুয়েল লোডিং হয় এবং বিদ্যুৎ ফার্স্ট মানে উৎপাদন হয়। উৎপাদন হলে দেশের মানুষ স্বস্তি পাবে। এতদিন হলে আমরা শুনছি যেখানে 28 তারিখে ফুয়েল লোডিং হবে, তা আসলে আমাদের অনেক আনন্দ লাগছে যে 28 তারিখের পরের থেকে আমরা বিদ্যুৎ পাবো এবং এর মধ্যে আমরা অনেক লোডশেডিংয়ের মধ্যে আছি। আগামীতে আমরা এটার থেকে নিষ্কৃতি পাবো, এটাই আমাদের আনন্দ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী 28 তারিখে ফুলিং লোডিং হবে। এর জন্য দেখা যাচ্ছে আমরা খুবই আশাবাদী। বাংলাদেশের যে পরিমাণ আপনার কারেন্টের দুর্দশা চলতেছে, এরপর ভিত্তি করে আল্লাহর রহমতে আগামী 28 তারিখে যদি এটা চালু হয়ে যায়, তাহলে আমরা সবাই শান্তিতে বা স্বস্তিতে বসবাস করতে পারবো। এখন তো সব জায়গায় লোডশেডিং, তবে আমরা শুনতেছি আগামী 28 তারিখে ফুয়েল লোডিংয়ে যাবে রূপপুর পারমাণবিক প্রকল্প। তা আমরা শুনে খুবই আনন্দিত। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতিটা পূরণ হবে ইনশাআল্লাহ। রূপপুর প্রজেক্ট হচ্ছে 28 তারিখে জ্বালানি প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা খুবই খুশি এবং আমরা আশা করি আগামী দিনে প্রজেক্টটা যেন আরও বড় কিছু আমাদের সুফলাফল দেয়, বিদ্যুৎটা যেন আমরা ভালো মতো ঠিকমতো পাই। রিঅ্যাক্টর 1-এর যে ইউরেনিয়ামের যে জ্বালানি শুরু হবে সেটা হলো 28 তারিখে এবং এর মাধ্যম দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হবে। এখান থেকে জাতীয় গ্রিডে আর কি বিদ্যুৎ যাবে। আশা করি আমাদের এখান থেকে বিদ্যুৎটা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের বিদ্যুতের যে ঘাটতিটা সেটা পূরণ হবে। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনার বিদ্যুৎ খুব কম হচ্ছে, আমাদের লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, জনগণের অনেক ভোগান্তি। আমরা আশা করি এই বিদ্যুৎ কেন্দ্রটা চালু হলে পারে আমাদের বাংলাদেশের পক্ষে উপকৃত এবং আশেপাশে আমরা যারা আছি সবার জন্য। প্রথম ইউনিটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। পাবনাবাসী হিসেবে আমরা এটা অত্যন্ত আনন্দিত যে আমাদের বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চলসহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে এবং আমরা অবশ্যই এই ইউরেনিয়ামকে নিরাপদ কাজে ব্যবহার করে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের যে ক্রাইসিস রয়েছে বিদ্যুতের সেটি পূরণ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।